লক্ষণ ভাইয়ের আজকে কি এটা কি খুলেছে লক্ষণ ভাই? কেক শপ। কেক শপ কি নাম দিয়েছে কি? এটা আমার ফ্র্যাঞ্চাইজি নাম, ফ্র্যাঞ্চাইজি নাম হচ্ছে ব্রাঞ্চ ইটালি। তো আমি ফুটবল এখন না এখন, কিন্তু ঘটনা হচ্ছে স্ট্রিমলি সরি লক্ষণ ভাই, ঠিক আছে। শুনলাম নাকি লক্ষণ ভাই একটা ব্রাঞ্চ ওপেন করেছে, তো আজকে ফাইনালি চলে আসলাম লক্ষণ ভাইয়ের কাছে এবং ব্রাঞ্চের মধ্যে প্রবেশ করছি। তোমরা দেখতেই পাচ্ছ কি কি আছে না আছে, কিছু টেস্ট করব আর তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো আজকে চলে এসেছি আমাদের এই যে লক্ষণ ভাই, লক্ষণ ভাইয়ের আজকে কি এটা কি খুলেছে লক্ষণ ভাই? কেক শপ। কেক শপ কি নাম দিয়েছে কি? এটা আমার ফ্র্যাঞ্চাইজি নাম, ফ্র্যাঞ্চাইজি নাম হচ্ছে ব্রাঞ্চ ইটালি। ব্রাঞ্চ ইটালিয়ান। তো তোমরা ইন্টারভিউ তো দেখতেই পেয়েছো যে ইন্টারভিউতে যে কেমনভাবে আমরা এখানে প্রবেশ করলাম এবং কি কি জিনিস পাওয়া যায়। মোটামুটি কেক থেকে শুরু করে স্ন্যাক্সের সমস্ত কিছু পাওয়া যায়, বার্গার, তারপরে আর কি স্যান্ডউইচ, মানে এই ধরনের যত স্ন্যাক্সের খাবার রয়েছে সমস্ত কিছু পাওয়া যায়। আর সাথে সাথে যেমন কেক আছে, আবার সাথে সাথে আমাদের লক্ষণ ভাই তো আবার জিম ট্রেনার, তো উনি এবার বেসিক্যালি এখানে রেখে দিয়েছে যে এটা হচ্ছে ব্রাউন ব্রেডটাও রেখে দিয়েছে, মানে তুমি ফ্যাট বাড়াও, ঠিক আছে, আবার পাশে আমাদের লক্ষণ ভাইয়ের জিমে গিয়ে আবার ফ্যাটটা কমাও, ঠিক আছে। দুই দিক থেকে ইনকাম করা ধান আমাদের লক্ষণ ভাই, তাই তো লক্ষণ ভাই? একদিক দিয়ে খাবে আর একদিক দিয়ে বলবো কি তুমি এটা খেও না ওটা খাও, ওটা খেও না এটা খাও বলে মোটামুটি ঠিকঠাক করে তোমাকে গাইড করবে। তো যাই হোক, এখানে আসলাম আর আমাদের লক্ষণ ভাই বলেছিল যেদিন ওপেন হয় সেদিন আমাকে ইনভাইট করেছিল। তো পবিত্র ঈদুল ফিতরের জন্য আমি সেইভাবে আসতে পারিনি বা সেইভাবে সময় দিতে পারিনি। আমাদের লক্ষণ ভাই একটু রাগারাগি করছিল। তো ফাইনালি আজকে আসলাম, আসার পরে এখান থেকে মোটামুটি কিছু একটা টেস্ট করব, করার পরে তোমাদেরকে জানাবো। এবং সাথে সাথে তোমরা এই জায়গার যে অ্যাড্রেসটা কি আছে লক্ষণ ভাই? মদনপুর গৌরঙ্গপাড়া মোড় নিয়ার জিন এক্স। এটা হচ্ছে রেল স্টেশনের রাস্তা। তো এটা হচ্ছে স্টেশন রোড, মদনপুর স্টেশন রোড, এবং এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে। তো তোমরা যারা মোটামুটি আশেপাশে আছো তোমরা একবার করে ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় খুব ভালো। মানে আমরা তো নর্মালি সব জায়গা থেকে খেয়ে থাকি, মিয়ামোড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খেয়ে থাকি, কিন্তু একটাবার তুমি ট্রাই করে দেখতে পারো, যেহেতু নতুন কিছু, নতুন আপডেটে কিছু, নতুন কিছু দেওয়ার জন্য কিন্তু এই ব্রাঞ্চ ইটালিয়ান এই ব্রাঞ্চগুলো চারিদিকে খুলছে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিছু খাওয়া দাওয়া করবে, তাই তো নাকি? বন্ধুরা, আমার লক্ষণ ভাই কিন্তু খুব টেনশনে পড়ে গেছে। আমি বললাম এইসব খাবারের প্রতি আমার সেরকম কোনো আইডিয়া নেই, তো তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি আমাকে খাওয়াও, কারণ কি খাওয়াই দেখি, চলো। তো লক্ষণ ভাই প্রথমে বললো যে তুমি তোমার যেটা ভালো লাগবে, যেটা ভালো লাগবে সেটাই তুমি খাও। আমি দুটোই টেস্ট করব, ঠিক আছে? এখানে এসছি যখন দু রকমই টেস্ট করব। তো ফার্স্ট একটু ঝাল ঝাল দিয়ে শুরু করা যাক নাকি, তারপরে লাস্টে মিষ্টি মুখ করে চলে যাবো। তো হ্যাঁ ঠিক আছে, চলো বার করো। তো বার করছে আমাদের লক্ষণ ভাই। চলো, এখানে দেওয়ার যে জিনিসটা, মানে এই ম্যানেজমেন্টটা কিন্তু সব থেকে বড় একটা জিনিস। এটা সবাই ম্যানেজমেন্ট করতে পারে না, বা সব জায়গায় এই ম্যানেজমেন্টটা থাকে না। খুব ভালোই লাগছে, আর পুরো এসি ঘর আছে, এক্ষুনি জিম টিম করে এসছি তো বেশ ভালোই লাগছে। হ্যালো, ফাইনালি চলে আসছে আমাদের লক্ষণ ভাই, ওই তো দিয়ে দিচ্ছে আমার হাতে। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই না, এইখানটায় বসবো। চলো শুরু করা যাক। বিসমিল্লাহ। ওয়াও, এত স্বাদ কেন? সিরিয়াসলি আমি মিয়ামোরের অনেক জিনিস আমি টেস্ট করেছি। তো আমি ফুটবল এখন না এখন, কিন্তু ঘটনা হচ্ছে যদিও আমাদের খুব কাছের একটা ভাই সে ব্রাঞ্চটা ওপেন করেছে, আমার মনে হলো যে এই বিষয়টা তোমাদের কাছে একটু শেয়ার করি। যেহেতু আমরা যাই হই না কেন দিনের শেষে কিন্তু আমরা প্রতিবেশী, আমরা ভাই ভাই
সেদিকটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো চলো, বেশি খাওয়া ভিডিও করবো না, তোমাদের আবার নজর লেগে যাবে। এরপর পরেরটা আবার ভিডিও করছি। এবার কিন্তু একটু মিষ্টি মিষ্টি করো। তো কি ওই ছোটোটা? চলো, আমি একটা ছোটোই খাই, কারণ মিষ্টি আমি বেশি পছন্দ করি না, আর বেশি খেলে আমার কেমন একটা হয়। তাহলে ওটাই বার করো। এটা কিন্তু বেশি চকলেট হবে, ঠিক আছে? হাতটা কেমন কেমন হবে নাকি? হালকার মধ্যে খেলে এটা খেতে পারো, এটা একদম সফট। সফট। তাহলে ওটা বার করো, 1 কেজি আছে। সিরিয়াসলি দেখেই তো মোটামুটি চকলেট ফকলেট, তো বুঝতেই পারছো। এটাই বেশ সুন্দর করে খাওয়া যায় আর কি। বেশি মিষ্টি আমি পছন্দ করি না, যার ফলে আমি এটাই খেলাম। ঠিকঠাক। আমি কারোর সাথে কম্পেয়ার করছি না, মিয়া বড় বড় বা বিভিন্ন জায়গাতে কম্পেয়ার করছি না। বিষয়টা হচ্ছে সিরিয়াসলি একটু ইউনিক, আলাদা কিছু আছে। আলাদা তো কিছু করতেই হবে, না হলে তো বেকার। এর মধ্যে একটা ডার্ক চকলেট দেওয়া আছে। আমি তোমাদেরকে সেইভাবে দেখাতে পারছি না, মানে বিষয়টা বললামই তো যে আমি কোনো ফুড ব্লগার না যে আমি সেইভাবে ভিডিও করব। তো বন্ধুরা, মোটামুটি ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল, বেরিয়ে যাব। তো লক্ষণ ভাই, আমি আসলাম, তো কিছু বলবে না তুমি আমাকে? খুশি হয়েছি তুমি এসছো, কিন্তু একদিকে কষ্ট পেয়েছি, তুমি এত দেরি করে এসছো। কষ্ট পেয়েছে, আমি দেরি করে এসেছি। ঘটনা হচ্ছে রোজা চলছিল, আর সকলেই জানেন যে রোজার মধ্যে আমাদের লাস্ট 10 দিন খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার থাকে, লাইলাতুল কদর থাকে, যার ফলে আমি সেইভাবে আসতে পারিনি। তো তার জন্য এক্সট্রিমলি সরি লক্ষণ ভাই, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে উনি কষ্ট পেয়েছে। তো যাই হোক, তোমরা যেন কষ্ট দিও না, তোমরা এক এক করে চলে এসো, ঠিক আছে? সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।